যে ধনিয়া পাতা এখানে এনেছে, আর এখানে কাঁচা লঙ্কা আছে, শিম আছে, মূলা আছে, পেঁপে আছে, এখানে কবি আছে। আনার পর তোমাদের দেখাতে পারিনি, এখন ধুয়ে সব রেডি করে হলুদ মাখিয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমি ভালো আছি। তো এখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা দিয়ে আর এখন রাত্রে খাবার বানাবো। তো তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি এনেছি সব দেখাবো তোমাদের। আজকে দারুণ একটা জিনিস এনেছে, তো আজকে ওটাই রান্না করবো। তো পাশে থেকো তোমরা, আজকে আমি কি কি রান্না করি সব তোমাদের দেখাবো। তো গাইস, আজকে তোমাদের দাদাভাই কি এনেছে, কি মাছ এনেছে তো দেখো। আমি তো খুলেই দেখিনি, এখন দেখলাম মাত্র। তো জানি না এটা কি মাছ কেটে এনেছে। আর তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আজকে তোমাদের দাদাভাই অনেক মাছ এনেছে। তো আমি এখন মাছের মধ্যে হলুদ মাখিয়ে নিচ্ছি, হলুদ আর লবণ। তো আজকে অনেক পিস মাছ এনেছেন, তাই আমরা মানুষ দুজন, মানে 2-3 দিন খেয়ে শেষ করতে পারবো না। মাছের পিসের সাইজটা দেখো, খুব সুন্দর আজকে মাছের পিসের সাইজটা। আজকে খেতে খুব টেস্ট হবে। দেখতে পাচ্ছ আমি মাছের মধ্যে এখন হলুদ মাখিয়ে নিয়ে চারিদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হচ্ছে আর আমি এদিকে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পিস ভাজা করছি। আজকে সবজি এনেছে, ধনিয়া পাতা এখানে এনেছে, আর এখানে কাঁচা লঙ্কা আছে, শিম আছে, মূলা আছে, পেঁপে আছে, এখানে কবি আছে। আজকে অনেক কিছু বাজার থেকে এনেছে। তো আজকে কবি দিয়ে মাছ দিয়ে রান্না করব, আজকে খেতে খুব টেস্ট হবে। আর ধনিয়া পাতা দেবো তার সঙ্গে, তো আজকে খেতে অনেক টেস্ট হবে। এটা ভাজা করছি, তো রান্না করবো আজকে কবি দিয়ে। এখানে প্রেসার কুকারে কবিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো সবাই। তো এখানে ডালটা বসিয়ে দিয়েছি, মসুরি ডাল রান্না করব আর মাছ দিয়ে ওলকপি রান্না করবো। ডালটা সিদ্ধ করেছি প্রেসার কুকারে, সিদ্ধ করে তারপর ওখানে একটু গুটনি দিতে হবে। গুটনিটা রেডি করে নিয়েছি, এখন গুটনি দেবো। আর এক হাত দিয়ে তো গুটনি দিতে পারবো না গাইস, তো তোমাদের দেখাতে পারবো না। মোবাইলটা রেখে তারপর গুটনি দিতে হবে ডাল। তো ডালটা পুরো মতো সিদ্ধ হয়নি, দেখতে পাচ্ছ। তখন ডাল গুটনি দেবো, তারপর মশলা দেবো। এখানে মাছ ভাজা হচ্ছে, তো মাছ ভাজা হতে একটু সময় লাগে তাই। আর এখানে ডাল, তো ফ্রেন্ড ডালের মধ্যে সব দিয়ে দিয়েছি, মশলা, লবণ, তারপর হলুদ, জিরে সব দিয়ে দিয়েছি। আর এখন দেবো কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ দিয়ে সম্বাসে ফেলাবো। তো ওখানে গুটনি দিয়েছি, তবুও কম হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে ডালটা এখন সম্বাসে পালাবো, তো ডালটা সম্বাসে পালাবো, তাই এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তারপর এখানে আছে তেজপাতা, তেজপাতা না দিলেই হয়, আমার তেজপাতা দিলে ভালো লাগে তাই আমি তেজপাতা দিয়েছি। আর এখানে ডালটা নামিয়ে রেখেছি। আর এখানে মাছ ভাজা হচ্ছে, তো মাছ একটা মাছ নামিয়ে নিয়েছি, ওখানে আরেকবার দিয়েছি। আর এখানে পেঁয়াজটা হচ্ছে, ওখানে ডাল সম্বাসে পালাবো। আর এখানে ওলকপিটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি প্রেসার কুকারে সিদ্ধ করেছি। প্রেসার কুকারে সিদ্ধ করলে ভালো হয়, একটু নরম হয়, তাই খেতে ভালো লাগে, তাই প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি। তো অনেক সময় থেকে মাছ ভাজা করছি, ওখানে অনেক মাছ রয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে মাছ ভাজা হচ্ছে, সেদিকে দেখতে দেখতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ডালটা সম্বাসে দেবো। তো ডালটা সম্বাসে দিয়ে দিয়েছি, তো একটু উতরাবে, তারপর নামিয়ে নেব। অলরেডি আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সিদ্ধ করে রেখেছিলাম কবি, তো নামিয়ে রেখেছি। আর এখানে এখন ভাত বসাবো, তো ভাত বসাবো প্রেসার কুকারে।
তখন ভাত বসাবো, প্রেসার কুকারটা লাগিয়ে নিয়েছি, আর এখন আগুনটা ধরিয়ে দেবো। আগুনটা ধরিয়ে দিয়েছি, আর এখন ভাত বসাবো। তো বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়েছি, তখন ভাত হবে, তারপর বাকিটা রান্না করা হবে। তো ফ্রেন্ড, মূলা শাক ধুয়ে নিয়েছি, আর এখন মূলা শাক কাটবো। তো এটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর সবটা রেডি করেছি। তো এখন মূলা শাক কাটবো, দাও রেডি করে নিয়েছি। তো গাইস, যখন মূলা কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্না করবো। ওলকপি সিদ্ধ করে রেখেছিলাম, তো ওলকপি রান্না করবো, তারপর মূলা শাক বাজাবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মাছটা মানে কমপ্লিট এখনো হয়নি, তো মাছটা হয়ে গেছে। আর এখানে কড়াইয়ের মধ্যে আর মাছের তেল কিরকম বানাবো, মাছের তেল তো বেজান তেল আছে না, যেটা দিয়ে মানে ইয়ে হয়ে তো গাইস, তখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর কপিটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো গাইস, তখন মশলা দেবো, আর তারপর একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। জিরা দিয়ে দিচ্ছ না? তো একটু নেড়ে চেড়ে এখন ঘুরিয়ে দেবো, তারপর একটু করে জল দেবো। তো ফ্রেন্ড, রান্না অলরেডি কমপ্লিট হওয়ার পথে দেখি। আর তো তেল হয়েছে কিন্তু বাম্পার বাম্পার কালারের তেল হয়েছে। এই তো সবজি দেখতে পারছো। আর কেমন সময় লাগবো? আজকে কেটা দিয়ে বানাইছে, তো সব কিছু দেখছো তো আপনারা। আমি তো আসলাম না আজকে ব্লগও। কেটা হলো এটা? এখন মূলা ভাজা বানাবো। মূলা শাক। মূলা শাক না, সরি, মূলা শাক ভাজা হইতো হয়েছে। মূলা শাক টেস্টি ভাই, বাহর ভাতা সব কিছু আছে দেখি। আর এদিকে তো আমরা এদিকে মাছ দিয়ে ওলকপি দিয়ে রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দাও দাও দাও, খুব সুন্দর হয়েছে গাইস। তো গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আজকে রান্না, পারফেক্ট। শাক ফেলাও, শাক হই তো ভাত হইতাম তাড়াতাড়ি ফেলাও। বাস, ও বাম্পার কিছু কইবার আছেন? রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট, ওকে ওকে। গাইস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে মূলা শাক ভাজা হচ্ছে, তো একটু বাকি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে গরম জলে বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডার দিন গরম জল খেতে হয়তো ভাত খাওয়ার সময়। তখন ভাত খাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।